দর্শক, নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাবাহক। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা শপথ হয়ে যাবে আশা করছি। এর চাইতে আর কিছু আমাদের প্রস্তুতি যদি নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। এটা যতক্ষণ জানা না যাবে ততক্ষণ তো আমরা বলতে পারবো না আমাদের প্রস্তুতি কোন দিনের জন্য। এই সিদ্ধান্ত কি হয়েছে স্যার, কে শপথ পাবেন? যেহেতু স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, সদস্যদের শপথ এইটা হ্যান্ডেল করেন সংসদ সচিবালয়, ওখানে কথা বলতে হবে। আপনি জানতে পেরেছেন কিনা? আমি যেটা জানতে পেরেছি এটা ইনফরমাল, সেজন্য এটা আমি আর বলতে চাইছি। এখানে নানান রকমের অপশন আছে। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। এটা কে হবে না আমি বলতে। কোন ধরনের এখন ওইটার প্রস্তুতি আমাদের না। মন্ত্রিসভার প্রস্তুতিটা কোন ধরনের স্যার? কি কি প্রক্রিয়া? এইটাতে বললাম যে একটা স্টেপ হলো সংসদ সদস্যগণের শপথ গ্রহণ। এইটা হয়ে গেলে তারপরে তাদের নেতা নির্বাচন হয়। নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। যখন এটা হয়ে যাবে তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে এই পত্র প্রেরণ হবে। স্পিকার কেউ আছেন? আমাদের জানাতে সংসদ ভেঙে দেওয়া আছে, সুতরাং স্পিকার থাকার কথা না। তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয় তাহলে ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। যে বললেন যে সর্বোচ্চ 4 দিনের মধ্যে শপথ হয়ে যাবে মন্ত্রিসভার সদস্যদের, সেটাও কি আগামীকাল থেকে, অর্থাৎ আগামী কর্মদিবস থেকে? এটা বললাম যে আমাদের যদি আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। এত ডিটেল নির্ধারিত নেই। মন্ত্রী সভার সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। না না না, আমাদের রাষ্ট্রপতি তো পড়বেন না, সংবিধান অনুযায়ী।
স্যার ওই যে আপা যেটা জিজ্ঞেস করছিলেন অতিথিদের প্রসঙ্গে কতজন অতিথি থাকতে পারেন সেই বিষয়ে প্রস্তুতি আপনাদের কি? আপনাদের প্রতিনিধি একজন যদি যেন থাকেন এটা নিশ্চিত করে বলতে পারি। আমাদের থাকাটা পরের বিষয়। প্রাথমিক প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট্ট কম বেশি হবে 1000, কম বেশি 1000। এইটা তো বলতে পারছি না। আমরা বললাম তো, যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখে অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করবে। আমাদের জানার পরে সেটা বলতে পারবো, তার আগে কোনো আমাদের সেটা অনুমান করছি যে এটা শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি আমার কথা বলার মতো অবস্থা না। থ্যাংক ইউ স্যার।